আমার এত দুষ্ট আর চঞ্চল ছেলেটা একদম চুপ হয়ে আছে তার বাবার কাঁধে, কারণ নাপা খাওয়ানোর পরও তার জ্বর কিছুতেই কমতেছে না। তাই আমরা ভোর 6টার দিকে রওনা দিছি এনাম মেডিকেলে। সানাফের বাবা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিল, আমি সানাফ বাবুকে নিয়ে রিসেপশনে বসেছিলাম। ভোর 6টায় যাওয়ার পরও টিকিট কাটতে হয় 8:30টায়, আর ডক্টর আসবে 10টায়। এই টাইম কিছুটা ফাঁকা টাইম থাকে। সানাফ বাবু কিচনে গিয়ে অসুস্থ থাকার পরও খেলা করছিল। তারপর ডাক্তার ওকে আবার নাপা সিরাপ সাজেস্ট করলো আর হালকা গরম পানি দিয়ে ওর শরীরে স্পঞ্জ করতে বললো। দেন আমরা ওষুধ নিয়ে আবার বাসার দিকে রওনা দিই। বাসায় এসে মাংস ভিজিয়ে রাখছিলাম, এটা কেটে ধুয়ে নিলাম। মাংস মাখিয়ে দিতে গিয়ে মনে পড়লো সকালে কাপড় ভিজিয়ে রাখছি, সেটা এখনও ধোয়া হয়নি, তাই তাড়াতাড়ি করে মাংসটা মাখিয়ে নিলাম। তাড়াতাড়ি মাংসটা বসিয়ে যাচ্ছে কাপড় ধুতে। সানাপ বিছানায় প্রস্রাব করেছিল, সানাপ বাবুর কাঁথা, সানাপ বিছানার চাদর, সানাপের বাবার লুঙ্গি সব ভিজে শেষ। মাংসটা সুন্দরভাবে মাখিয়ে চুলায় তুলে দিলাম। মাকে বললাম মাংসটা সুন্দরভাবে কষানোর জন্য, কারণ আমি কাপড় ধুয়ে ছাদে নিয়ে যাব রোদে দেওয়ার জন্য। দেন মা কিচেনে আসলো আর আমি কাপড়গুলো নিয়ে ছাদে যাচ্ছি। ছাদে একটা কাহিনী হলো, আমাদের বাড়িওয়ালার নির্দেশ যে আমার যে নিজের রশি, আমি যে নিজের রশিটা টানাবো, ওই রশি ছাড়া অন্য কোনো রশিতে আমাদের কাপড় দিতে পারবো না। এটা বাড়িওয়ালার নিয়ম আর কি। বাড়িওয়ালা একটাই কথা যে আমার রশিতে তোমরা কোনো কাপড় দিতে পারবে না, তোমরা যে রশি টানাবা ওইটাতেই কাপড় দিবা। ভাই আমি সিরিয়াসলি এমন নিয়ম জীবনে কোথাও দেখি নেই। ছাদে কাপড় দিয়ে আমি বাসায় চলে আসলাম, এসে দেখে মা মাংস কষাচ্ছে। শুধু ঝোল দিতে হবে, তাই মা আমাকে বলতেছিল সানাবাবুকে নেওয়ার জন্য, কারণ ও খুব কান্নাকাটি করতেছিল, ওর জ্বর কমতেছিল না। এদিকে নিলয় বলতেছিল সুজি খাবে, তাই মা ওর জন্য সুজি রান্না করেছে আর এখানে চাকসে ভাজি করছে। সুজি রান্নার ভিডিও শ্যুটটা নিতে পারিনি, কারণ মা এটা আগেই রান্না করে ফেলছিল। চাকসে ওটা ভাজি পর এটার উপর হালকা চিনি ছিটিয়ে দিয়ে এটা ঢেকে রাখবে, দেন গরম গরম খাইতে এটা মজা বেশি। আমাদের এলাকায় এটাকে চাকসে বলে, আপনাদের এলাকায় কী বলে অবশ্যই বলে যাবেন। দেন আমাদের মাংস সব রান্না রেডি, এখন সার্ভ করবে। এবার আমাদের বাসায় দাওয়াত রইল, সবাই ভালো থাকবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। সকলে সুস্থ থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।